and people are living in hell. גם איתי היום שוחחתי עם ידידנו הנשיא טראמפ. متوسل میشن به کسانی که খাদের কিনারা থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হতেই বড় স্বস্তি মিলেছে বিশ্ব জ্বালানি বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর মঙ্গলবারের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $3 কমে গেছে। একই সাথে ইরানের ওপর তেল নিষেধাজ্ঞায় ওয়াশিংটনের সাময়িক ছাড়ের খবরে শান্তি আলোচনার নতুন আশা তৈরি হয়েছে। Of this stuff is long enough. They're at the weakest point they've ever been. হু হু করে বাড়তে থাকা বিশ্ব তেলের বাজারে অবশেষে কিছুটা স্বস্তির হাওয়া। মঙ্গলবার সকালে রেকর্ড অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $112 থেকে নেমে এসেছে $109। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক এক যুদ্ধ স্থগিতের বার্তার পরপরই আন্তর্জাতিক বাজারে এই বড় পতনের লক্ষ্য করা গেল। বাস্তবতা হলো গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে কৌশলগত হুরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবাহিত হয় এই সংকীর্ণ নৌপথ দিয়ে। ফলে হরমুজ প্রণালীর এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল তীব্র অস্থিরতা। সোমবার দিনভরও তেলের বাজারে দেখা গেছে চরম ওঠানামা। সকালে ট্রাম্প যখন হুমকি দেন যে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন লাফিয়ে বাড়ে তেলের দাম। তবে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে পর্দার আড়ালে আলোচনার সময় ইরানের অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি খবরই তেলের বাজারকে দ্রুত শান্ত করে। পরবর্তীতে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই নিশ্চিত করেন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে মঙ্গলবারের পরিকল্পিত হামলা স্থগিত করেছেন তিনি। এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা ওয়াশিংটনের জন্য খুবই গ্রহণযোগ্য হবে। তবে ট্রাম্পের সাফ কথা, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, আর চুক্তি না হলে মুহূর্তের নোটিশেই ধেয়ে যাবে মার্কিন মিসাইল। আপাতত যুদ্ধ স্থগিত আর তেলের দাম কমায় বিশ্ব অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত পারস্য উপসাগরের এই তেলের বাজারের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।